বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাবেক এমপি নুরুদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন। লক্ষ্মীপুর ২ রায়পুর আসনে সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর উত্তর তেমোহনী এলাকার পরিত্যক্ত বাড়িতে আজ বিকেলে আবারও আগুন দেওয়া হয়েছে। জানা গেছে ৫ই আগস্টের আগে একবার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপরই আওয়ামী লীগের সংসদ সদস্য ভারতে পালিয়ে যায়। তার পরিবারের কোনো লোকও বাড়িতে নেই। নতুন করে আবার বিক্ষুব্ধ জনতা বাড়িটির নিচতলায় আগুন দিয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। এরপর জানাবো পাহাড়ি সন্ত্রাসীদের অর্থ অস্ত্র দিয়ে পাশের দেশ বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। ভারত থেকে পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র এবং অর্থ দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের ষড়যন্ত্র রুখে দিতে হবে। এদিকে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়া ছবি ভুয়া বললেন স্বরাষ্ট্র সচিব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরহুম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ দুর্গাপূজার মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে ফতুল্লায় কাভার্ড ভ্যান ছিনতাই, ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট। নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ রাতে এক গার্মেন্টসের মালবাহী কাভার্ড ভ্যান ছিনতাই করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনায় ফতুল্লার বিসি ক্রোনি অ্যাপারেলস লিমিটেডের সিও মোহাম্মদ হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে বিএনপির নেতাকর্মীরাই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা ছিনতাইয়ের সময় বিএনপির পরিচয় দিয়েছিল। এবং সর্বশেষ জানাবো গাজা অভিমুখে ত্রাণবাহী ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক জাহাজের বহর সমুদ্র ফটিলাকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌযান। গাজা উপকূলের কাছে এসে নৌযানগুলো বিপজ্জনক এবং ভীতিকর আচরণ করছে বলে অভিযোগ করেছে ফটিলা কর্তৃপক্ষ। এই ঘটনায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক এমপি নুরুদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন। লক্ষ্মীপুর ২ রায়পুর আসনে সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর উত্তর তেমোহনী এলাকার পরিত্যক্ত বাড়িতে বুধবার ১ অক্টোবর বিকেলে আবারও আগুন দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষুব্ধ জনতা বাড়ির নিচতলা জ্বালিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে বিকেলে অনেক লোক উত্তর তেমোহনীতে জড়ো হন এবং পরে তারা সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর বাড়িতে চলে যান। কয়েক মিনিটের মধ্যে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৫তলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর আরেক দফা পোড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র থেকে জানা যায় নুরুদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর ফেরত আসেনি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ই আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে সেখানে আবার আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে তাদের কিছু জানা নেই। তারা তদন্ত করে এই বিষয়টি দেখবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা সংঘর্ষের ঘটনার কথা শোনা যাচ্ছে, যে বিষয়টি খুবই দুঃখজনক বলে মনে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পাহাড়ি সন্ত্রাসীদের অর্থ অস্ত্র দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে ভারত। ভারত দেশের পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার ঝিনাইদহ এবং হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই প্রশ্নে জবাবে তিনি মন্তব্য করেন। রাশেদ খান বলেছেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনী হাওয়া বইছে। ঠিক এ অবস্থায় ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। এই চক্রান্তের অংশ হিসেবে পাহাড়ে এক ধরনের অশান্তি পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে করে বাংলাদেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন করা না যায় সেজন্য এই ধরনের কাজ করছে ভারত এবং আওয়ামী লীগ মিলে। তারা বাংলাদেশটাকে চায় না বাংলাদেশ ভালো অবস্থানে যাক কিংবা বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, ভারতের এই ধরনের চক্রান্ত রুখে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেন সুষ্ঠুভাবে নির্বাচন দেন। যত বাধাই আসুক না কেন এবারের নির্বাচন যেন কেউ ঠেকাতে না পারে, সেজন্য সবাইকে আরও সতর্ক অবস্থায় থাকতে হবে। তিনি বলেছেন, দেশ আমাদের, সুতরাং এই দেশকে সন্ত্রাস মুক্ত করার দায়িত্ব আমাদের। নতুন বাংলাদেশ গড়তে হলে এবং সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়তে হলে আমাদেরকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেছেন, এজন্য সবাইকে বলবো, আপনারা যার যার অবস্থান থেকে সতর্ক থাকুন। দেশের প্রয়োজনে আপনারা একসঙ্গে কাজ করুন। নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন তিনি। সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়া ছবি ভুয়া বললেন স্বরাষ্ট্র সচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরহুম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মসজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ যশোরে কেশবপুর উপজেলার ত্রিপল্লী সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে। তারা নতুন বাংলাদেশ গড়তে দেবে না। তাদের কাজ হচ্ছে যেন আমরা নতুনভাবে কোনো কিছু করতে না পারি, সেজন্য তারা বিভিন্নভাবে অপকর্ম শুরু করেছে। তাদেরকে একটাই কথা বলবো, দেখুন, আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন। আপনারা যারা আমাদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন, আপনারা কোনোভাবেই আপনাদের নিজের চেহারাকে মুখোশের আড়াল করতে পারবেন না। বিভিন্ন বিষয় নিয়ে আপনারা প্রতিনিয়ত বিতর্কের জন্ম দিচ্ছেন। এজন্য আপনাদের বলবো, আপনারা এই বিষয়গুলো যাচাই বাছাই করে তারপর ইন্টারনেটে ছড়াবেন, কারণ এই বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ বিষয়। বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডার বিষয়গুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারপর সেখান থেকে ফায়দা হাসিল করছে এক শ্রেণীর ধূর্ত লোকেরা। তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এইভাবে বাংলাদেশ পরিচালনা করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সব রকমের সহায়তা করছেন। তার প্রতি আমরা মন থেকে কৃতজ্ঞতা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার আছেন বিদায় আমরা নতুন বাংলাদেশ গড়তে পেরেছি। ফতুল্লায় কাভার্ড ভ্যান ছিনতাই, 10 লক্ষ টাকার মালামাল লুটপাট। নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ রাতে এক গার্মেন্টসের মালবাহী কাভার্ড ভ্যান ছিনতাই করে প্রায় 10 লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ঘটনায় ফতুল্লার বিসি ক্রোনি অ্যাপারেলস লিমিটেডের সিইও মোহাম্মদ হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাত 9:30টার দিকে কোম্পানির একটি ট্রাক ঢাকা মেট্রো ট 11-9606 অবন্তী কালার টেক্সট লিমিটেড পণ্য পরিবহনের উদ্দেশ্যে বের হলে রাজন 45, ইকবাল কবির 48 তাদের নেতৃত্বে আরও 15 থেকে 20 জন লোক ট্রাকটি আটক করে। তারা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে চালক আবুকে গালিগালাজ করে এবং ট্রাকটি ছাড়তে অস্বীকৃতি জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিবাদীরা মালিকপক্ষের সাথে সমঝোতার আশ্বাস দেয় এবং ট্রাক থানায় হাজির করার প্রতিশ্রুতি দেয়। পরে পুলিশ ট্রাকের চাবি ও কাগজপত্র তাদের কাছে বুঝিয়ে দেয়। তবে পরদিন বুধবার 1 অক্টোবর ভোরে জানা যায়
ট্রাকটি অন্যত্র নিয়ে গিয়ে ট্রাকে থাকা আনুমানিক 10 লক্ষ টাকার এসএস স্টিল পণ্য লুট করা হয়েছে। পরে খালি ট্রাক ফতুল্লার কাশীপুর হাটখোলা স্কুলের সামনে ফেলে রাখা হয়। এই ঘটনার পরই ওই প্রতারক চক্রকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এখনও তাদের ধরা যায়নি। জানা গেছে তারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির ওই নেতারাই মূলত ওই ট্রাকটি লুটপাট করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও সত্যতা নির্ধারণ করতে পারেনি পুলিশ। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্তর পরই বলা যাবে আসলে মূল সমস্যা কোথায় এবং কী কারণে এই ধরনের লুটপাট করা হচ্ছে সে বিষয়টি সামনে আনা হচ্ছে।